আয়োজিত হাজী আলিমুদ্দিন মডেল মাদ্রাসার ব্যবস্থাপনায় সপ্তম বার্ষিকী সালনা জলসা এবং বার্ষিক সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, হাজী আলিমুদ্দিন মডেল মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ ওসমান গনি সাহেব, মহম্মদ আসিম, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান বাদশাহ সহ যেহেতু সময় সংক্ষেপ, অপরাপর সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব মোহাম্মদ মুসা মেম্বার সহ মহম্মদ আসিম, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার স্নেহধন্য শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, দেখতে পাওয়া করে 2003 সালে যদিও হাজী আলিমুদ্দিন কোরবানিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর হয়, 2019 সাল থেকে একেবারে আমার একটাই পর্যন্ত, অর্থাৎ আমাদের সপ্তম বছর আমরা পদার্পণ করেছি। এই বর্ণিল যাত্রায় যারা যেভাবে সহযোগিতা করেছেন, বিশেষ করে হাজী আলিমুদ্দিন মিস্ত্রি জামা মসজিদ এবং হাজী আলিমুদ্দিন মডেল মাদ্রাসা, এটাকে আমি বরকতের দুই নূর বলি, যেহেতু এটা বরকতের দুই নূরের মধ্যবর্তী আমরা বসেছি। একদিকে মসজিদ আর একদিকে আমরা নবীর বাগান, মধ্যখানে আমরা। এই জান্নাতি পরিবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনাদের বাধ্যতায় আমাদের মাদ্রাসার কার্যক্রম, একাডেমিক, সাংস্কৃতিক, ক্রীড়া আমরা আগের চেয়ে অনেক বেশি ডেভেলপ করতে সক্ষম হয়েছে। আপনাদের যদি সহযোগিতা না থাকতো তাহলে এটা কখনো আমরা আশাও করতে পারতাম না। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক পবিত্র কালামে কারীমে বলেছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবাল মিনহু। আল্লাহর কাছে ইসলামিক কর্মযোগ্য ছাড়া অন্য কিছু গ্রহণযোগ্য নয়। তার মানে আপনাদেরকে আমি বুঝাতে চাচ্ছি, আমরা যে এলম অর্জন করছি, এখানে এলম দুই কথা, একটা এলমুদ দ্বীন আর একটা এলমুদ দুনিয়া। এলমুদ দুনিয়া আমাদের প্রয়োজন, তবে আমাদের অনেক বেশি প্রয়োজন সেটা হচ্ছে এলমুদ দ্বীন। আমরা পার্থিব জীবন আমাদের চলাফেরার জন্য যে দুনিয়াবি এডুকেশন অর্থাৎ দুনিয়াবি যে শিক্ষা প্রয়োজন, এগুলো অবশ্যই লাগবে, কিন্তু সবসাইতে আমাদেরকে ফোকাস রাখতে হবে ইসলামী শিক্ষার দিকে। আমাদের সন্তানগুলিকে আমরা নৈতিকতা, মূল্যবোধ, আদর্শিক, যোগ্য দেশপ্রেমিক নাগরিক হিসাবে কিভাবে করতে পারি, কোন শিক্ষার মাধ্যমে তারা এই তিনগুলি অর্জন করতে পারবে, এটা আমাদেরকে, আমরা অভিভাবক হিসেবে আমাদের দায়িত্ব এগুলি আইডেন্টিফাই করা। সেই জায়গা থেকে আমরা বদ্ধপরিক, আমরা দায়িত্বশীল আচরণ করতে গিয়ে আমাদের মাদ্রাসার আরবির পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত এবং জেনারেল নলেজ সহ আমরা বিভিন্ন ইভেন্ট দেখেছি। পাশাপাশি আমাদের বাচ্চারা যাতে তাদের যে মনন, তাদের যে সৃজনশীলতা, এগুলি বৃদ্ধি করার জন্য আমরা সাপ্তাহিক জলসা রেখেছি, তাদের মধ্যে যাতে জড়তাটা কেটে দেয়। কারণ আমি প্রায় সময় বলি, সৃজনে মননে ভাঙন ফল, তাদের বলটা ভাঙার জন্য আমাদের এই সাপ্তাহিক জলসা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তাদেরকে করিয়ে থাকি। মাদ্রাসার আমি অতীতের দিকে যাব না, হাজী আলিমুদ্দিন মডেল মাদ্রাসার বর্তমান যে লেখাপড়ার সাইন্স এবং আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমরা যে সাপোর্ট পাচ্ছি অবকাঠামো, সবগুলি আলহামদুলিল্লাহ ইতিবাচক। যেহেতু সময় কম, আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাজ আছে বলতেছে, আমি দীর্ঘ বক্তব্যের দিকে যাচ্ছি না,
আমি আপনাদেরকে এটাই আহ্বান করছি, আপনাদের অতীতের সাহায্য সহযোগিতা এগুলি আমাদের জন্য সুন্দর পথ চলা ছিল, আগামীতেও আমাদের সাথে থাকবে, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং বিশেষ করে অত্র এলাকার আমি চাচ্ছি এটা, আমাদের শিক্ষার্থীগুলি তারা আমাদের ফুল, আমরা হচ্ছে এটা একটা বাগান, আমরা হচ্ছে বাগানের মালিক, আর তারা হচ্ছে ফুল। এই ফুলের গুলোর সুবাস আমরাই গ্রহণ করি। আমাদের এলাকায় সুন্দর এত নান্দনিক প্রতিষ্ঠান থাকার পরও আমরা বাহিরে কেন? আমাদের যে একাডেমিক দুর্বলতা, এগুলিতে আলহামদুলিল্লাহ আমি চ্যালেঞ্জিং হিসাবে বলতে পারবো আপনাদেরকে, অনেক বেশি কেটে উঠেছে বা কেটে উঠেছে না, আমরা অনেক বেশি পারদর্শী হতে সক্ষম হয়েছি। তো আমি আপনাদেরকে আবার আহ্বান করছি, আমাদের ফুলগুলির সুবাস যাতে আমরাই গ্রহণ করতে পারি, সেটার দিকে আমার সম্মানিত এলাকাবাসীর দিকে আমি বিশেষ আবদার রেখেছি। সেটা আমি নজর বলবো না, সেটা আমি আবদার বলবো। তো আপনাদের সকলের আবার সুস্বাস্থ্য কামনা করে আমার অনুভূতি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।